বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল কোনো ঘোষণা ছাড়াই ৬ দিনের পাকিস্তান সফর সেরে শনিবার ঢাকায় ফিরেছে। পিঠোপিঠি জবাবি সফরে পাকিস্তানের ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছে বলে সূত্রের খবর। দুদেশের সরকারি মাধ্যমে এই সফর নিয়ে একটিও কথা নেই। তবে এই সফরের খবর পৌঁছানোর পরে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে দুটি বিষয়। প্রথমটি, সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার চেষ্টা। দ্বিতীয়টি, পাক প্রতিনিধি নেতা হিসেবে আসা সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের পরিচয়। গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান তিনি। দলে আইএসআই এর আরও এক উচ্চপদস্থ কর্তাও রয়েছেন বলে সূত্রের খবর। পাকিস্তানি সামরিক বাহিনীর প্রতিনিধি দলটি আরব আমিরশাহীর একটি উড়ান সংস্থার বিমানে দুবাই থেকে মঙ্গলবার সন্ধ্যা ৫টার কিছুটা পরে ঢাকা বিমানবন্দরে নামেন বলে খবর। আইএসআই এর ডিরেক্টর জেনারেলের নেতৃত্বে দলটিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর এক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহেদি। সূত্রের খবর, পাকিস্তানি প্রতিনিধি দলে মালিক ছাড়া রয়েছেন আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আমির আফসার। এছাড়া রয়েছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজির কর্তা মোহাম্মদ ওসমান লাতিফ। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত ৫ তারা হোটেল র্যাডিসন ব্লুতে থাকার ব্যবস্থা হয়েছে পাকিস্তানি দলটির। বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়া গাজীপুরের সমরাস্ত্র কারখানা পরিদর্শন এদের সফরসূচিতে রয়েছে বলে খবর। পাকিস্তানি বাহিনীর এই সফর নিয়ে বাংলাদেশ সেনাদের জনসংযোগ বিভাগে আইএসপিআর এর কোনো ঘোষণা নেই, যেমন ছিল না বাংলাদেশের সেনাকর্তাদের পাকিস্তান সফর নিয়েও। দলটি ফিরে আসার দুদিন পরে বাংলাদেশের আইএসপিআর বিবৃতি দিয়ে জানায়, ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ৬ সেনাকর্তা। অনেকের ধারণা, পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ডিজিপিআর সে দেশে সফরে যাওয়া বাংলাদেশি সেনাকর্তাদের ছবি প্রকাশ করে দেওয়ার পরে বাধ্য হয়ে এই বিবৃতি দিতে হয়েছে বাংলাদেশের আইএসপিআরকে। তবে আইএসআই কর্তাদের এই বাংলাদেশ সফর নিয়ে ডিজিপিআর বা আইএসপিআর সকলেরই মুখে কুলুপ। ভারতীয় গোয়েন্দা মনে করছেন, এই সফরের বিষয়ে খবর প্রকাশ হলে তাদের পক্ষ থেকে অস্বীকার করার চেষ্টাও হতে পারে। তবে এই সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহলী ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা। ভারতকে জবাব দিতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক প্রভাবশালী শিক্ষক ও সে দেশের কয়েকজন নিরাপত্তা বিশেষজ্ঞ। ভারতের এক প্রাক্তন কূটনীতিকের মতে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদতে জামায়াতে ইসলামী ও কয়েকটা ইসলামী সংগঠনের হাতে পরিচালিত হচ্ছে। এই সরকারের পাকিস্তান প্রেম বাংলাদেশ ভারত বিরোধিতার নতুন অধ্যায়ের সূচনা করেছে। আইএসআই প্রধানের সফর প্রমাণ করে, পাকিস্তান এই সুযোগ কাজে লাগাতে বিন্দুমাত্র কালক্ষেপ করতে রাজি নয়। সুযোগ কিভাবে কাজে লাগাতে পারে পাকিস্তান? সূত্রের খবর, বাংলাদেশের ক্ষেপণাস্ত্র প্রীতির কথা মাথায় রেখে বাংলাদেশে গাজীপুরের সমরাস্ত্র নির্মাণের কারখানায় তাদের শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও কয়েকটি ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার কথা বিবেচনা করছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্রগুলি প্রথাগত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বাংলাদেশের হাতে পাকিস্তানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই চাপে থাকবে ভারত। ১৯৭০-এ পাকিস্তান আমলে গাজীপুর সমরাস্ত্র কারখানাটি নির্মাণের পরে কাজ শুরু করলেও ১৯৭১-এ যুদ্ধে সেটি ক্ষতিগ্রস্ত হয়। ৩০৩ একর জায়গার উপরে এই বিশাল কারখানাটি পরে ধাপে ধাপে আধুনিকীকরণ করা হয়েছে। পাকিস্তানি দলটি এই কারখানা পরিদর্শন করবে, সম্ভবত সেখানে ক্ষেপণাস্ত্র নির্মাণের সম্ভাব্যতা খতিয়ে দেখবে। ভারতীয় গোয়েন্দাদের প্রশ্ন, এই জন্যই কি এই সফর নিয়ে এত ঢাকঢাক গুড়গুড়? ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে কয়েকশো জঙ্গি জেল থেকে মুক্ত হয়েছে। ইতিমধ্যেই তাদের পুনর্গঠনের খবর আসছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। আনসারুল্লাহ বাংলার টিমের চাই, মৌলানা জসিমউদ্দিন রহমানীর কারামুক্তির পরে জঙ্গি সংগঠনগুলির পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছেন বলে গোয়েন্দাদের কাছে খবর। তারা বলছেন, বাংলাদেশের নতুন একটি হাব বা ঘাঁটি গড়ে তুলছে আইএসআই। জঙ্গি জেহাদিদের জড়ো করে সংগঠন গড়ার পাশাপাশি তাদের হাতে অস্ত্র ও বিস্ফোরক যেমন তুলে দেওয়া হচ্ছে, চলছে প্রশিক্ষণও। ভারতের নানা জায়গায় ছুপা রুস্তাম বা স্লিপার সেলগুলিকেও সচল করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আসা বেশ কিছু জেহাদি অসম ও পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে অনুপ্রবেশের পরে ধরা পড়েছে।
ভারত সরকার সীমান্তে প্রহরা জোরদার করেছে। এই পরিস্থিতিতে আইএসআই প্রধান আসিম মালিকের সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।